নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাজ্জুদ নামাজ পড়ার 5টা লাভ। কয়টা লাভ? এক নম্বর হলো আলাম আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল-লাইল। জিবরাইল, তুমি আমার উম্মতকে শোনায়া দাও তাহাজ্জুদ নামাজে আছে মুমিনের মর্যাদা। কোন মুমিন এই নীল আসমানের নিচে জমিনের উপরে যদি তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করে, ওই মুমিনের মর্যাদা বাড়ায়া দেন কে? ওই মুমিনের শান বাড়ায়া দেয় কে? ওই মুমিনের ইজ্জত বাড়ায়া দেয় কে? তাহাজ্জুদ নামাজ পড়ার 2 নম্বর লাভ হলো কুরবাতুন ইলাল্লাহ। কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তো আল্লাহ পাক তাকে নৈকট্য দান করে। আমার মেম্বারের সাথে সম্পর্ক আছে, এমপির সাথে সম্পর্ক আছে, মন্ত্রীর সাথে সম্পর্ক আছে। দুঃখজনক বিষয় হলো আল্লাহর সাথে আমার আপনার সম্পর্ক নাই। আর তাহাজ্জুদ নামাজ পড়লে ওই ব্যক্তিকে আল্লাহ তার নৈকট্য দান করেন। তাহাজ্জুদ নামাজ পড়ার 2 নম্বর লাভ হলো কুরবাতুন ইলাল্লাহ। কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তো আল্লাহ পাক তারে নৈকট্য দান করে। 3 নম্বর লাভ হলো মানহাতুন আনিল ইসমি। তাহাজ্জুদের নামাজ বান্দাকে গুনাহ কাছ থেকে ফিরায় রাখে। 4 নম্বর লাভ হলো মুকাফফিরাতুন লিসাইয়্যাত। তাহাজ্জুদের নামাজ বান্দার গুনাহ খাতা ধুয়ে মুছে সাফ করে দেয়। 5 নম্বর লাভ হলো মাতরাদাতুন লিদ্দাই আনিল জাসাদি। যেই বান্দা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়বে, ওই বান্দার জটিল কঠিন যাবতীয় রোগ আল্লাহ দূর করে দেয়। তাইলে তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আছে না নাই? এ ভাই কারা কারা করবো হাত জাগাই? নারায়ে তাকবীর। মা বোনরাও হাত উঠান আপনাদের জায়গা থেকে। নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আগের কার জমানার আল্লাহর প্যারা প্যারা বান্দা বান্দিরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গভীর রাতের তাহাজ্জুদ ছাড়েন নাই। আর বর্তমান যুগের মানুষের কাছে 5 ওয়াক্ত নামাজেরই কদরদানি নাই। দেখুন না, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছ থেকে অনুমতি নেয়, স্বামী গো আজকে রাত্রটা আমারে অনুমতি দেন, আমি গভীর রাতে মাওলা পাকের কুদরতি কদমে সেজদা দিবার চাই। গভীর রাতে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, স্বামীর অনুমতি কেন? শরীয়তের মাসআলা হলো স্বামীর অনুমতি ব্যতি রেখে নফল রোজা নফল নামাজ পড়া জায়েজ নাই। কি নাই? আর আমাদের মা বোনরা মার বাড়িতে চলে যায়, বোনের বাড়িতে চলে যায়, বান্ধবীর বাড়িতে চলে যায়, অনুমতি লাগে। আমার মুসলমান ভাইরা স্বামীর কাছ থেকে অনুমতি লইয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়ালেন। তিনি যখন ডান দিকে সালাম ফিরাবেন তখন ফজরের আযান মুয়াজ্জিন দেওয়া শুরু করেছে। বাম দিকে সালাম ফিরাইয়া 2টা হাত আল্লাহর দরবারে উঠাইয়া রাতের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দেয়, রব্বুল আলামিন তোমার রাতটা বড় ছোট, 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত্র খতম হয়ে গেল। ও মা, তুমিও তো একজন নারী, জীবনে এমন একটা রাত তুমি খুঁজা পাইবানে গো মা। জীবনে এমন একটা রাত তুমি আল্লাহর সামনে পেশ করতে পারবা কিনা, যে রাতটা শুধু মাওলা পাকের ইবাদত দিয়া কাটাইছো। খাতুনে জান্নাত, জান্নাতের সরদারনি, যিনি 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত্র খতম হয়ে গেছে। আর আমার দেশের মা বোনরা তারাও তো মহিলা, তাদের জি বাংলা স্টার জলসা আর কটকুটির মা দেখতে দেখতে রাত্র পার হয়ে যায়। ঠিক না বেঠিক? কেমনে বুঝাইলে যে বুঝবেন? আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয়তমা স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকছেন। ঘরে ঢুকায় দেখে ঘরের দন্নার মাঝখানে একটা মোটা রশি ঝুলানো। দন্না বুঝেননি? দন্না না বুঝলে তার ওয়াজ আপনারা বুঝতেন না। দন্না বা কোনো এলাকায় লড়া বলে,
তীর বলে, বুঝছেন তো? আল্লাহর নবী ঘরে ঢুকেই দেখে দন্নার মাঝখানে একটা মোটা রশি ঝোলানো। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, উম্মে সালমা, তোমার ঘরের দরজার সামনে এই ধন্নার মাঝখানে মোটা রশিটা কেন ঝুলাইছো? আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, গভীর রাত যখন হয়ে যায়, গভীর রাতে আমি যখন আমার মাওলার কুদরতি কদমে সিজদা দেবার জন্য দাঁড়াই, মাঝে মধ্যে ঘুম এসে আমাকে ডিস্টার্ব করে, এজন্য মোটা রশিটা আমি ঝুলাইয়া নিছি। যখনই ঘুম এসে আমাকে আক্রমণ করে, তখন মোটা রশিটা আমার কোমরের সাথে ভালো করে টাক করে বেঁধে নেই, যাতে বাকি রাত আমার মাওলা পাকের কুদরতি কদমে সিজদা দিতে কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়। এই হলো রাতের আমল। আর আমার দেশের 50 বছর 60 বছর বাবা, রাগ করবেন না, সন্ধ্যা হইলে চায়ের দোকানে, আবার রাত্রে এশারের পরে খানা দানা খাইয়া আবার চায়ের দোকানে, আড্ডার পর আড্ডা। মসজিদে গেলে বাবা তুমি 10টা মিনিট বসতে চাও না, আর ঘন্টার পর ঘন্টা তুমি চায়ের দোকানে কাটাও। হাসরের ময়দানে আল্লাহ যদি আদালতে দাঁড় করায় দেয়, বান্দা তোর সারা জীবনের হিসাব তুই দিয়া যা, দেখবেন তো 40 বছরের হায়াতের সময়ের মধ্যে 20 বছর সময় পাইবেন চায়ের দোকানের আড্ডা। ঠিক না বেটি? এ জোরে বলেন ঠিক না বেটি? হায়াতের জিন্দেগিতে বাবা কাজে লাগান। আমরা তো রাত্র যত গভীর হয় গুনাহের আড্ডায় তত জমে বসি, আর এই নীল আসমানের নিচে জমিনের উপরে একদল আশিক বান্দা ছিল, রাত্র যখন গভীর হইতো মাওলাকে পাবার তত আগ্রহ তাদের দিলে বাড়তো।